চলন্ত টোটো থেকে সহযাত্রীর ব্যাগ ব্লেড দিয়ে কেটে 1,80,000 টাকা কেপমারি করে মিলল না রেহাই। কেপমারির 48 ঘন্টার মধ্যে উত্তর 24 পরগনার রহরা থেকে কেপমারি কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত মহিলা। উদ্ধার খোয়া যাওয়া পুরো টাকা। পুলিশ জানিয়েছে অভিযুক্ত মহিলার নাম রাবেয়া বিবি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল দেগঙ্গার বেলিয়াঘাটা গোবিন্দপুর যাওয়ার রাস্তায়। এদিন বেলিয়াঘাটা বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক শাখা থেকে 1,80,000 টাকা তুলে টোটোয় চেপে গোবিন্দপুরে যাচ্ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী সনকা ঘোষ। টোটো থেকে নেবেই দেখেন তার ব্যাগ থেকে উধাও টাকা, আর সেই তদন্ত নেবে দেগঙ্গা থানার পুলিশের মিলল বড় সাফল্য। ঠিক কী ঘটনা ঘটেছিল তা শুনুন সনকার মুখ থেকে। তার পাশাপাশি দেখুন এদিন সেই ধরা পড়া রাবেয়া বিবিকে পুলিশ নিয়ে আসছে দেগঙ্গা থানায়। শুনুন কি জানালেন তার বিরুদ্ধে। ঘটনাটা ঘটেছে 18 তারিখ। ওয়েদারটা একটু খারাপ ছিল। আমি যথারীতি ইউকো ব্যাংক বেলিয়াঘাটা ব্রিজ ওই শাখায় কাজ করি। তো গ্রুপের টাকা ছিল, জয়ী স্বনির্ভর গোষ্ঠীর টাকা 1,80,000 টাকা। ওটা একদিনে অনেকটা টাকা তোলা হয়, আর সেই টাকা আমি ওই দিন তুলে গ্রুপের হিসাব নিকাশ করার জন্য নিয়ে যাচ্ছিলাম। বেলিয়াঘাটা থেকে টোটো ধরেছি, ওটা নুরনগরে যাবে। আমার সাথেই আর একটা প্যাসেঞ্জার ওঠে টোটোতে, মহিলা। তারপরে গোবিন্দপুরে হঠাৎ আমার মুখোমুখি বসে থাকা যে প্যাসেঞ্জার ছিল উনি নেমে গেল গোবিন্দপুর পরে। এবার তার একটু পরেই আমি নুরনগরে যেই নেমেছি দেখছি আমার ব্যাগটা ছেঁড়া। আগে আমি টাকাটা দেখি কি আমার টাকাটা নেই, 1,80,000 টাকাই পুরো নেই। কিন্তু আমি 100তে 100% কনফার্ম যে ওই মহিলাই করেছে কাজটা। ব্যাংক বললো থানায় যেতে, থানায় এসছি। থানার পুলিশ আমাকে যথারীতি সহযোগিতা করেছে। সেই তদন্ত নেবে দেগঙ্গা থানা পুলিশের মিলল বড় সাফল্য। কেপমারির 1,80,000 টাকা ফিরিয়ে এক মহিলার সম্মান বাঁচালো দেগঙ্গা থানার পুলিশ। ঘরে ঘরে এমন সৎ পুলিশ জন্মগ্রহণ করুক আবেদন মহিলা। শুনুন কি জানিয়েছেন অভিযুক্ত, ধরা পড়া অভিযুক্ত, আর কি জানালেন সনকা ঘোষ, সবটাই শুনুন। এই যে কাজটা আপনি করলেন, এটা কি আপনার কি করে হইল? কেন করলেন এটা? কেন করলেন কথা বলুন। এটা তো এই মানে আপনার তো মহিলা, আর একটা মহিলার টাকা এইভাবে নিলেন, কেন করলেন? আমি অভাবে করেছি স্যার। অভাবে? কেন আপনার কেউ পরিবারে কেউ নেই? কেউ নেই, আমার দুটো ছোট বাচ্চা আছে। কত বড় বয়স? একটা 14 বছর, একটা 12 বছর। স্বামী কোথায়? স্বামী দেখে না। স্বামী দেখে না? না। তো এটা সাহস হলো কি করে আপনার? আপনার সাহস হয়ে গেল। আপনার বাড়ি কোথায় এমনি? আমার এমনি বাড়ি জয়নগর। আর এখানে কি করতে এসেছিলেন? এখানে এসেছিলাম, ওই কাজে এসেছিলাম। তো এত এই দেগঙ্গায় জয়নগর থেকে? আপনার নাম কি? রাবিয়া বিবি। পুলিশ প্রশাসন চিন্তায় চেষ্টা করলে এরা অনেক কিছুই করতে পারে, এবং অসহায় মানুষের পাশে এরা সবসময় আছে এবং থাকবে। আমি এখনো পর্যন্ত টাকাটা হাতে পাইনি, যথারীতি প্রসেসিং চলছে। আমার পুলিশের প্রতি বললাম তো, আমার শুধু আমার না, সমাজের একটা চিন্তাধারাই ছিল পুলিশের প্রতি অন্যরকম একটা চিন্তাধারা। কিন্তু এমনকি আমার ছেলেও পুলিশের চাকরির জন্য অনেকবার যদি ফর্ম ফিল আপ করে, আমি বলি না রে বাবা, ওই গাল খাওয়া কাজে যাস না, ওদের রীতিনীতি আমার ভালো লাগে না। কিন্তু কালকের পর থেকে বা বুধবারের ঘটনার পর থেকে আমার মনে হলো যে প্রতি ঘরে ঘরে মায়েদের ছেলেরা যেন একটা করে পুলিশ থাকে, যেন সব পুলিশ যেন আর এইভাবে নিষ্ঠার সাথে যেন কাজ করে। তাহলে যে মানুষগুলো আজকে মানে নিপীড়িত হচ্ছে তারা যেন আজকের সঠিক দিশা পায়। শুধু আমার টাকাটা উদ্ধার নয়, আজকে আমার সম্মান। আমার আন্ডারে 110-15টা দল আছে। সবার মনের একটা ধারণা হতেই পারে যে দিদি হয়তো টাকাটা নিজে রেখে দিয়ে এরকম নাটক করলো, কিন্তু এই যে একটা সম্মান, এই সম্মানটাকেও তো আমাকে ফিরিয়ে দিল। আপনার নাম কি? আমার নাম সনকা ঘোষ।